যারা স্পোর্টসম্যান থাকে তাদের রোদে কাজ করতে হয়, রোদে খেলতে হয়। আবার দেখা যায় যে অনেক সময় যাদের ফ্লাড লাইটের আলোয় খেলতে হয়, এখনকার সময় কমার্শিয়াল ফুটবল বা ক্রিকেটের যুগ, সেখানে ফ্লাড লাইটের আলোতে খেলাটা এটা অনেক বড় একটা ইম্প্যাক্টের জায়গা। স্পোর্টসম্যান যারা আছে, যারা অলরেডি হয়তো বা নিউরোলজিক্যাল কোনো প্রবলেমে ভুগছে, তাদের ক্ষেত্রে আসলে কতটুকু রিস্ক ফ্যাক্টর কাজ করে আসলে এই মডার্ন ডে কম্পিটিটিভ গেমগুলোতে? একটা হলো যেমন মাইগ্রেন, যদি আমি বলি, যে কোনো স্ট্রেস বা এই ধরনের যে মাইগ্রেনের কিছু প্রিসিপিটেটিং ফ্যাক্টর থাকে যেগুলো মাইগ্রেনটাকে বাড়ায়। তো যখন আপনি এরকম আউটডোর গেমসে যাচ্ছেন অথবা এরকম তীব্র আলো, সেটা ফ্লাড লাইটের আলো হোক বা সানলাইট হোক, আবার যখন আপনি কোনো ফুটবল খেলছেন তখন আপনি ডিহাইড্রেশন হওয়ার একটা চান্স থাকে। তো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু মাইগ্রেনের অ্যাটাকটাকে বাড়াতে পারে। আবার এই ডিহাইড্রেশন থেকে কিন্তু আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। আবার ধরেন আপনি এই যে খেলার যে স্ট্রেস, খেলার মধ্যে কিন্তু আমাদের এই অনেক স্ট্রেস হরমোন রিলিজ হয়। তো আপনি তো এই স্ট্রেস হরমোনগুলো কিন্তু আপনাকে আবার ব্রেন হেমোরেজের রিস্ক বাড়িয়ে দিতে পারে। তো ওভারঅল আসলে যারা খেলছেন তাদের এই স্বাস্থ্যগত বিষয়গুলো আসলে আগে থেকে মনিটর করা উচিত, এবং প্রত্যেকটা প্লেয়ারই খেলার আগে তিনি স্বাস্থ্যগতভাবে ঠিক আছেন কি না সেটাও কিন্তু আসলে অ্যাসেস করা উচিত। তাদের নানান রকম যদি রিস্ক থাকে সেটা নিয়ে যদি উনি খেলতে চান, তাহলে কিন্তু এই খেলার মাঝে কিন্তু বড় ধরনের ডিজাস্টার হওয়ার একটা ঝুঁকি থেকে যেতে পারে। স্যার, এক্ষেত্রে ইমার্জেন্সি কেয়ারটা আসলে কেমন থাকে? সাপোজ কোনো একজন প্লেয়ারের যদি খেলার মাঠে এই ধরনের কোনো প্রবলেম হয়, অথবা কোনো একজন পারফর্মার, শুধুমাত্র তো খেলোয়াড় না, আমি যে কোনো পারফর্মারের কথা বলছি, যে ডিউরিং পারফরমেন্স এই টাইপের কোনো প্রবলেম হলো, এটা ইনিশিয়ালি তো ডায়াগনোজ করার সাধারণ মানুষের আসলে ওইটা জানার কোনো উপায় থাকে না। সো এক্ষেত্রে ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা আসলে কেমন হয়? আচ্ছা, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হচ্ছে যখন এই ধরনের টুর্নামেন্টগুলো হয়, টুর্নামেন্টগুলোতে কিন্তু একটা মেডিকেল টিম থাকে, সেখানে প্যারামেডিক্স এবং ডক্টর সবাই থাকে। প্লেয়াররা অনেক সময় খেলার মাঝখানে দেখা যাচ্ছে যে আপনার কারো মাইগ্রেন থাকলে মাইগ্রেন অ্যাটাক হতে পারে, খেলতে গিয়ে মাথায় ইনজুরি হতে পারে, বা খেলার মাঝখানে ব্লাড প্রেশার বেড়ে গিয়ে ব্রেনে স্ট্রোকও হতে পারে। সেক্ষেত্রে মেডিকেল টিম থাকে, তারা সাধারণত ইমিডিয়েটলি জিনিসটা টেক ওভার করে এবং সিমটম অ্যানালাইসিস করে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, যদি দেখা যায় খুব সিভিয়ার কোনো কিছু হয়, সাথে সাথেই তারা হচ্ছে পেশেন্টকে হসপিটালে ট্রান্সফার করে। আদারওয়াইজ যদি ছোটোখাটো কিছুর মধ্যে হয়ে থাকে তখন হচ্ছে ইউজুয়ালি খুব ছোট প্রবলেমই হয়, বড় ধরনের প্রবলেম কম হয়, যেগুলো মাঠেই সমাধান করা হয়।